আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। টু আওয়ার অনলাইন ক্লাসরুম। আমি আজকে তোমাদের সঙ্গে ইংরাজি যে পিসটা শেয়ার করব সেটা হচ্ছে লিও টলস্টয়ের লেখা দ্য থ্রি কোশ্চেন্স। আমার মনে হয় ক্লাস 12-এ প্রোজের যে অংশ যে কটা পিস তোমাদের আছে তার মধ্যে থ্রি কোশ্চেন্সটাই বোঝার জন্য বোধহয় সবচেয়ে সোজা, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর ভ্যারাইটিও কিন্তু তুলনামূলক অনেক কম। সো ফর এভরিওয়ান, these prose three questions written by Leo Tolstoy may be a matter of vital importance in respect of your examination next year. পরের বছর তোমাদের যে পরীক্ষার রেসপেক্টে কিন্তু এই পিসটা তোমাদের জন্য যথেষ্ট ভাইটাল হতে যাচ্ছে। Leo Tolstoy was a Russian writer. He was born in 1828 and lived up to 1910. এখন রাশিয়ান রাইটার সম্পর্কে আমাদের সাধারণত ধারণা খুব সীমাবদ্ধ, কিন্তু লিও টলস্টয় ইজ এ ম্যান অফ সাচ এ কাইন্ড অফ গর্জাস লিটারারি পার্সোনালিটি that his name is known throughout the world as one of the greatest literary writer ever produced on this earth. এই পৃথিবীর চিরশ্রেষ্ঠ যারা লেখক, সৃষ্টিকর্তা, সাহিত্য সৃষ্টিকর্তা, তাদের মধ্যে অন্যতম প্রধান চরিত্র হচ্ছে লিও টলস্টয়। তার লেখা কতকগুলো নোভেল, উপন্যাস, যেগুলো রিমার্কেবল, শুধু রিমার্কেবল ইন দ্য সেন্স যে ইট ইজ রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তাই নয়। আজ থেকে প্রায় 200 বছর আগে লেখা একটা লিটারারি পিস until today remains equally vital, equally acceptable to us. তার মানে এই ধরনের সাহিত্যগুলোকে আমরা বলতে পারি কালজয়ী সাহিত্য, যেগুলোকে কোনো নির্দিষ্ট সময়ের বন্ধনের মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস, ওয়ার অ্যান্ড পিস, সিবাস্তপল স্কেচেস, আন্না ক্যারেনিনা, এগুলো খুব বিশ্ববিখ্যাত সব উপন্যাস। আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি, দ্য থ্রি কোশ্চেন্স, আমি আগেই বলেছি ইটস টু সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু আনসার দ্য কোশ্চেন্স ইন দ্য এক্সাম হল। প্রবাবলি দ্য কোশ্চেন্স ইউ উইল অ্যাটেম্প ফ্রম দিস পিস উইল বি দ্য ইজিয়েস্ট টু আনসার। পরীক্ষা হলে তোমরা যে প্রশ্নগুলো অ্যাটেম্প করবে, এই পিসটা থেকে যে প্রশ্ন অ্যাটেম্প করতে হবে সেটা সম্ভবত সবচেয়ে সোজা। তা এই পিসটা সম্পর্কে সংক্ষিপ্ত 2-4 কথা, 3 লাইন 3.5 লাইনের মতো লেখা আছে বিফোর দ্য বিগিনিং অফ দ্য প্রোজ পিস। আমি সেটা পড়ে তার একটা মূল্যায়ন করার চেষ্টা করছি। থ্রু দ্য টেল অফ এ জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন। থ্রু দ্য টেল অফ এ জার হচ্ছে তোমার রাশিয়ান রুলার। শাসকদের আমরা যেরকম রাজা, সম্রাট বিভিন্ন উপাধিতে ভূষিত করি, বিভিন্ন নামে ডাকি, দোজ হু আর দ্য রাশিয়ান রুলার্স, দে আর কল্ড জার। থ্রু দ্য টেল অফ এ জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন। অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল মানে হচ্ছে উপদেশ, আর অ্যাকশন মানে হচ্ছে কাজ। এখন দোজ হু আর গ্রেট, এ পৃথিবীতে যারা মহান ব্যক্তিত্ব, যারা অনেক কাজ করেছেন, তাদের প্রত্যেকের কাছেই মনে হচ্ছে ইন রেসপেক্ট অফ দ্য ভাস্টনেস অফ দিস ইউনিভার্স, হিউম্যান লাইফ ইজ রিয়েলি শর্ট। বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতার তুলনায় মানুষের জীবন সত্যি সত্যি বড্ড ছোট, যার ফলে মনে হয় যে অল্প দিনে আর কটা কাজ আমি করে উঠতে পারবো। আবার পৃথিবীর স্বাভাবিক নিয়মে কি হয়, উই কমিট ডিফারেন্ট টাইপস অফ এরার্স। আমরা কাজ করতে গিয়ে অনেক ভুল করি। তার মানে ভুল কাজ করতে গিয়ে যে সময়টা অপব্যয় করলাম, দ্যাট উইল বি ডিডাক্টেড ফ্রম আওয়ার অরিজিনাল লাইফ স্প্যান। তার মানে যারা কর্মযোগী, দোজ হু লাভ টু ওয়ার্ক এ লট,
তাদের কাছে এই সংক্ষিপ্ত জীবন বড় বেদনার। তার কারণ হচ্ছে তারা ঠিকঠাক কাজ করার মুহূর্ত বোধহয় খুব কম পায়। তাই এখানে একজন রাশিয়ান রুলার তিনি যেটা চাইছেন, টু নো অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন। আমার জন্য, আমার রেসপেক্টে সবচেয়ে ভালো উপদেশ কোনগুলো হতে পারে, সবচেয়ে ভালো কাজ কোনগুলো হতে পারে। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। তাহলে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জারের ঔৎসুক্য টু নো what is going to be the proper counseling for me and what are the actions I may take part or I may attempt। এর মাধ্যমে টলস্টয় যেটা প্রকাশ করছেন সেটা হচ্ছে ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। মানুষের এ পৃথিবীতে কি কি কর্তব্য তার কিছু উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল কিছু উদাহরণ এখানে উপস্থাপিত হবে। This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions। গল্পটা খুব সাদামাটা গল্প, সিম্পল টেল, কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ডিপ থটস, খুব গভীর চিন্তা ভাবনার ফসল। অন দ্য ওয়ে হিউম্যান বিইং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস। মানুষ কি করে তার কাজগুলো করবে, কোন কাজগুলো করবে, কোন মানুষগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই সম্পর্কে খুব গভীর চিন্তা ভাবনার প্রতিফলন কিন্তু আমরা এই পিসটায় পেতে যাচ্ছি। দ্যাট মিনস দ্য পিস মে বি সিম্পল বাট লটস অফ থিংস আর দেয়ার টু লার্ন হুইচ উই মে অলসো ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার ডে টু ডে লাইফ টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল। গল্পটা খুব সাদামাটা হতে পারে, কিন্তু এখান থেকে আমরা এমন কিছু শিক্ষা পাবো যে শিক্ষাগুলো ইচ্ছে করলে আমরা আমাদের জীবনেও কার্যকরী করার চেষ্টা করতে পারি, যাতে করে জীবনটাকে যতটা সম্ভব সাফল্যের মোড়কে মুড়ে দেওয়া যায়। এই সুদীর্ঘ এই ইন্ট্রোডাক্টরি আলোচনা আর করব না। নাও ডিরেক্টলি উই আর গোয়িং টু দ্য প্রোজ পিস বিকজ ইটস এ লেন্দি টাস্ক টু কমপ্লিট। প্রোজ পিসটা যথেষ্ট বড়, তবে যেহেতু এর মধ্যে কমপ্লিকেটেড পার্ট তুলনামূলক কম, আওয়ার ফ্লো অফ রিডিং মে বি মাচ হাইয়ার দ্যান দ্য আদার পিসেস। চলো এবার আমরা ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। একজন নির্দিষ্ট জার, তার মানে রাশিয়ার একজন রাজা বা শাসক, তার মনে হঠাৎ করে উদয় হলো দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা এটা যদি আমি জানতে পারতাম, if he knew who are the right people to listen to and whom to avoid, avoid মানে এড়িয়ে চলা, এবং তিনি যদি জানতে পারতেন তার কোন মানুষগুলোর কথা শোনা উচিত, উপদেশ নেওয়া উচিত, এবং কোন মানুষগুলোকে এড়িয়ে চলা উচিত, and above all if he always knew what was the most important thing to do, এবং সর্বোপরি তিনি যদি জানতে পারতেন তার জন্য যে কোনো সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক কথাটার মানে হচ্ছে টেক দ্য চার্জ অফ। তাহলে নিশ্চয়ই তিনি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারতেন, যখনই তিনি যে কাজে হাত দিতেন তাকে হয়তো কোনোদিন ব্যর্থ হতে হতো না। দ্যাট মিনস এই তিনটে প্রশ্নের উত্তর তিনি জানতে পারলে always the task he would take, he never had to quote any kind of defeat। তিনি যখন যে ধরনের কাজে হাত দিতেন তাকে ব্যর্থতা সঙ্গী হতে হতো না। তাহলে প্রশ্ন তিনটা আমি আবার বলছি। দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, the right people to listen to and whom to avoid, কোন মানুষগুলোর কথা আমার শোনা উচিত, মানে কোন মানুষগুলো আমার জন্য সঠিক, who will be able to give me noble advices, যারা আমাকে উৎকৃষ্ট মানের উপদেশ দিতে পারবেন। তাহলে সেটা জানতে পারলে কি হবে, কাদেরকে আমি এড়িয়ে চলবো সেটাও আমি জানতে পারবো। এবং সর্বোপরি তিনি যদি জানতে পারতেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি টু পারফর্ম, তাহলে তার মনে হয়েছে
যে যখনই যে কোনো ধরনের কাজে তিনি হাত দিতেন, আর যাই হোক তাকে কোনোদিন ব্যর্থতার সম্মুখীন হতে হতো না। প্রশ্নগুলো শুনে বুঝতে পারছো এই প্রশ্নের উত্তর আমাদের সাধারণত জানা থাকে না বলেই আমাদের মধ্যে দোজ হু আর অ্যাক্টিভ, তারা হয়তো অনেক কাজ করেন কিন্তু সমস্ত কাজে তাদের সাফল্য আসে না। তার কারণ ফিউচার ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, উই ক্যান নট টেল ডেফিনিটলি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। যার ফলে দেখা যায় কোনো একটা সময় কোনো কাজ হস্তক্ষেপ করলুম, আলটিমেটলি আই হ্যাভ গট সাকসেস। আবার ইন অ্যানাদার টাইম সেই একই কাজ করতে যাচ্ছি, আই হ্যাভ টু কোট ডিফিট। কোনো মানুষকে দেখে মনে হলো রিলায়েবল, সে হয়তো কোনো একটা সাজেশন দিল, আই অ্যাকসেপ্ট ইট, হোয়াট মে বি দ্য আউটকাম। সামটাইমস ইট মে ব্রিং গুড রেজাল্ট, সামটাইমস ইট মে বি ডিসেস্টারাস। তাহলে আমরা যদি ভালো ফল পাই তখন ওই ফলটা পাওয়ার পর আমি বুঝতে পারছি না যে মানুষটা আমাকে উপদেশ দিয়েছিল লোকটা ভালো, যে উপদেশটা দিয়েছিল সঠিক দিয়েছিল। আর যে উপদেশ পেয়ে আমি কাজে নামার পর ব্যর্থতা এলো, আমি ব্যর্থতায় অনুভব করার পর আমি বুঝতে পারলাম এই রে ওই লোকটা আমাকে ঠকিয়েছে, লোকটা মোটেই ভালো নয়। তার মানে হচ্ছে ইন রিয়েল টাইম টু মেক দ্য প্রপার অ্যাসেসমেন্ট অফ সামওয়ান ইজ রিয়েলি টাফ। ভবিষ্যতের গর্ভে যে কি লুকিয়ে রয়েছে উই নেভার ক্যান প্রেডিক্ট। তারপরে লক্ষ্য করে দেখবে অনেক সময় হয় কি, ইন ফ্রন্ট অফ আস বিভিন্ন ধরনের কাজ হঠাৎ করে একসঙ্গে এসে যায়, বাট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই ক্যান আন্ডারটেক অনলি ওয়ান ডিউটি, নট মেনি। একজন ব্যক্তি আমি তো আর একসঙ্গে এক গাদা কাজ ধরতে পারি না, আমি যে কোনো একটা কাজকে গ্রহণ করব। নাও দ্য কোশ্চেন অফ সিলেক্টিং দ্য প্রপার টাস্ক টু ডু, এগেন ইটস এ টাফ টাস্ক, ইটস সামথিং আনপ্রেডিক্টেবল। আমি কোনো একটা হিসেব করে ভাবলাম এই কাজটাই বোধহয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সময় ভবিষ্যতে কি প্রমাণ করলো, আমি যে কাজটাকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ভেবেছিলাম সেটা আদৌ ততটা গুরুত্বপূর্ণ নয়। অন্য অনেক কাজ ছিল যেগুলো করতে পারলে আমার সাফল্য অনেক বেশি আসতো। তাহলে লক্ষ্য করে দেখো এই যে এখানে যে তিনখানা প্রশ্নই রিলেটেড টু কন্ট্রোলিং দ্য ফিউচার। ভবিষ্যৎটাকে যদি আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি, ভবিষ্যৎটাকে যদি আমি বর্তমানে দেখতে শিখি, তাহলে কি হবে? I don't have to quote any kind of defeat in any kind of activities undertaken by me. আমি যখনই যে কাজ গ্রহণ করি না কেন, আমি যে উপদেশ গ্রহণ করি না কেন, আমাকে কোনোদিন ব্যর্থ হতে হবে না যদি আমি ভবিষ্যৎটা পড়তে শিখি। খুব ভালো কথা। এই তিনটে প্রশ্ন নিয়ে সুদীর্ঘ আলোচনা হবে, কিন্তু এখানে প্রথমেই তোমাকে আর একটা ব্যাপারে আমি আলোকপাত করতে চাইছি, সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ এ রুলার, দ্য ক্যারেক্টার অফ এ রাশিয়ান রুলার, দ্য জার। দেখো আমরাও তো চোখের সামনে অনেক শাসককে দেখছি। আমার অঞ্চলকে শাসন করে একজন, বৃহত্তর অঞ্চলকে শাসন করে আর একজন, আমার রাজ্যকে শাসন করে আর একজন, গোটা দেশটাকে শাসন করে একজন। কিন্তু কোথাও একটা শাসক আর শোষক বিকাম সিনোনিমাস। এবং শাসকদের কাছ থেকে আমরা যে দৃশ্য দেখতে অভ্যস্ত, সাধারণ মানুষের গরিব মানুষের ট্যাক্সের টাকায় they actually lead a luxurious life without doing anything. They only can give orders after orders. আমরা বাস্তবে যে সমস্ত শাসকদের দেখি তাদেরকে নিজে হাতে খুব বেশি কাজ করতে দেখিনি। তারা সবসময় বিভিন্ন ধরনের অর্ডার দিতেই সদা প্রস্তুত। তার মানে they themselves will do nothing, but they will compel us to do everything. তারা নিজেরা কিছু করবে না, উল্টে আমাদেরকে বাধ্য করবে সমস্ত কাজ করতে। সমস্ত কাজ মানে হুইচ ইজ প্রপার, আই শ্যাল হ্যাভ টু ডু ইট, হুইচ শুড নট বি অ্যালটেড টু মি, হুইচ শুড নট বি ডান বাই মি, সেটাও আমাকে দিয়ে করাবে। এবং দিনের শেষে দেখা যাবে আমার কৃতকর্মের ফল ভোগ করছে শাসক। তার মানে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন রাশিয়ান জার, he wants to be active, he wants to be super active.
তিনি সক্রিয়, তিনি আরও সক্রিয় হতে চান এবং তিনি চান যে সমস্ত কাজ তিনি হাত দেবেন প্রত্যেকটা কাজে যেন সাফল্য আসে। ইউ মে কল ইট অ্যাম্বিশন, অবশ্যই এটা উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তার থেকেও বেশি করে যেটা প্রকাশ পায়, হোয়াট শুড বি দ্য ট্রু নেচার অফ এ জার, একজন জারের প্রকৃত চরিত্র কীরকম হওয়া উচিত, প্রকৃত মানসিকতা কীরকম হওয়া উচিত, হেয়ার ফ্রম দ্য জার উই ক্যান লার্ন ইট। তার মানে এই প্রজপিসে এক্সট্রা টেক্সচুয়াল বলতে যেটা বোঝায়, টেক্সটের আক্ষরিক অর্থ বোঝার বাইরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ দ্য জার মেনশনড হেয়ার বাই লিও টলস্টয়, অ্যান্ড দ্য জার্স, দ্য রুলার্স, দ্য মিনিস্টার্স we see in front of our eye, and the contrast in between these two categories of rulers, one is the Russian Tsar and another is the type of rulers we face every day, under whose rule we are being crushed every day, যাদের শাসনে, যাদের শোষণে আমরা প্রত্যেক দিন চূর্ণ বিচূর্ণ হচ্ছি। এই দু ধরনের চরিত্রের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট in respect of the understanding of this people. And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who are the most necessary people, and how he might know what was the most important thing to do. And this thought having occurred to him, occur মানে হচ্ছে ঘটা, দিস থট, এই চিন্তা ভাবনা, ওই যে তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য তার যে আকাঙ্ক্ষা, এটা যখন তার মধ্যে একবার জাগলো, হি হ্যাড ইট প্রোক্লেমড, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, কিংডম মানে রাজত্ব। তাহলে এই চিন্তা ভাবনাগুলো তার মনে আসার সঙ্গে সঙ্গে তিনি যেটা করলেন, তার রাজত্বের সর্বত্র তিনি প্রচার করে দিলেন, that he would give a great reward to anyone who would teach him, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, তিনি বেশ ভালো পরিমাণ পুরস্কার দেবেন যিনি তাকে শেখাতে পারবেন, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের জন্য সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে প্রয়োজনীয় মানুষ তার জীবনে কারা, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কিভাবে তিনি জানতে পারবেন যে তার জন্য সবচেয়ে উৎকৃষ্ট কাজ কোনটা, কোন কাজটা তার সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা উচিত। তার মানে ওই যে তিনটি প্রশ্ন যারের মনের মধ্যে একবার জেগেছে, শুধু চিন্তা ভাবনা নিয়ে বসে থাকার মানুষ তিনি নন। ইট ইজ কোয়াইট ক্লিয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্যাট দ্য জার ইজ এ ম্যান অফ অ্যাকশন। এই যে রাশিয়ান রুলার জার, তিনি কিন্তু যথেষ্ট কর্মঠ মানুষ, তিনি কাজ করতে ভালোবাসেন, যার ফলে যেই তার মনে ওই প্রশ্নগুলো উদয় হলো, তিনি কি করলেন, সারা দেশ জুড়ে তিনি যথারীতি ঘোষণা করে দিলেন যে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর তাকে শিখিয়ে দিতে পারবেন, যে এই তিনটে সঠিক উত্তর তাকে শেখাতে পারবেন, তাকে বলতে পারবেন, তিনি তাকে যথেষ্ট পরিমাণে তাদেরকে পুরস্কৃত করবেন। দেখো লক্ষ্য করে তারপরে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। হু আর দ্য লার্নেড মেন? শিক্ষিত লোকজন সব দৌড়ে এলো জারের কাছে, কিন্তু তারা যে উত্তরগুলো দিল সবই হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে অনেকগুলো জিনিস, প্রথমত হচ্ছে একটা প্রশ্নের সঠিক উত্তর একটাই হতে পারে, একটা প্রশ্নের কখনো একাধিক সঠিক উত্তর হতে পারে না, হওয়া উচিত নয়। তাহলে যতজন শিক্ষিত মানুষজন সেখানে এলেন তারা সবাই উত্তর দিলেন, কিন্তু প্রত্যেকের উত্তর হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এখানে আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন সম্পর্কে বলতে গিয়ে যে আলোচনাটা আমাদের দ্য স্ট্রং রুটস এই পৃষ্ঠার মধ্যে এসেছিল, সেখানে এপিজে আব্দুল কালাম বলেছিলেন
my father had not much formal education nor much wealth. Formal education. কিন্তু তারপরেই তিনি বলেছিলেন he had great innate wisdom and great generosity of spirit. তার মানে এই যে লার্নেড, এইটা হচ্ছে তোমার ইঙ্গিত করে টুয়ার্ডস দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম। তার মানে যারা এই বিভিন্ন ধরনের পুঁথিগত শিক্ষায় অভ্যস্ত। আমি ওই আলোচনা করার সময় বলেছিলাম যে দ্য প্রসেস অফ লার্নিং দ্যাট উই ক্যারি অন ইন আওয়ার স্কুলস অ্যান্ড কলেজেস মে শো ইউ দ্য পাথ টু বি সাকসেসফুল মেটেরিয়ালি অন দিস আর্থ। আমরা তোমাকে শেখাতে পারি কি করে বড় চাকরি পেতে হয়, কি করে প্রচুর টাকা ইনকাম করতে হয়, বাট প্রবাবলি উই হ্যাভ ফরগটন টু টিচ ইউ হাউ টু বিকাম এ হিউম্যান বিইং। আমরা বোধ হয় কি করে মানুষ তৈরি করতে হয় সেটা ভুলে গেছি। তাহলে এখানে দেখো, যেই মাত্র বিজ্ঞাপন জারি করলো, অল দ্য লার্নেড মেন থ্রু আউট দ্য কিংডম গ্যাদার্ড, তাহলে তাদের প্রাথমিক উদ্দেশ্য কি মনে হয় তোমাদের? To give the answer to the questions to prove that I am wise? Probably not. They gathered there with their uncertain answers to take a chance. যে একবার রাজার কাছে বলে দেখি, বাই চান্স যদি আমার উত্তরটা গৃহীত হয়, দ্য রুলার উইল গিভ মি গ্রেট প্রাইজেস। শাসক আমাদেরকে প্রচুর পুরস্কৃত করবেন। তাহলে এখানে যে লার্নেড মেনগুলো জড়ো হয়েছিল, হু আর বোস্টফুল অ্যাবাউট দেয়ার ডিগ্রিজ, অ্যাবাউট দেয়ার অ্যাকোয়ার্ড নলেজ, তাদের মধ্যে সত্যি সত্য উইজডম ছিল কিনা, ইটস এ ম্যাটার অফ গ্রেট ডাউট। প্রবাবলি দে হ্যাড দ্য বুকিশ নলেজ, বাট দে হ্যাড নট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য কোর অফ দেয়ার হার্ট। যার হয়েছিল নিজেকে জ্ঞানী জারি করাটা তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ছিল, বোধহয় তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল টু বি কনকারাস, ডিফিটিং আদার্স উইথ সাম আর্টলি প্রাইজেস। অন্যদেরকে পরাজিত করে নিজেকে প্রমাণিত করা যে দেখো রাজা, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তাও এবার আমাকে পুরস্কার দাও। তাহলে এই যে তোমার লার্নেড মেন হু গেভ আনসার্স টু দিস কোশ্চেন্স, আমরা প্রথম তাদের দেওয়া উত্তরে ঢোকার আগেই যেটা জেনে গেলাম সেটা হচ্ছে not a single answer coming from those learned men was acceptable to the Tsar. What for? Because primarily all the answers were different from each other, and definitely those answers were not enough to satisfy the Tsar. দেখো, প্রশ্নগুলোকে যদি একটু তলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। The questions that appeared in the Tsar's mind and the answers he is hankering after, those questions and answers are definitely not associated to earthly matters. তার মধ্যে যে ঐকান্তিকতার কথা ছিল সেটা হচ্ছে টু বি সাকসেসফুল ইন লাইফ, not probably for himself, but to make himself more and more suitable to be acceptable to his subjects, to provide his subjects more and more benefits, to provide his subjects more and more better weather for living. তাহলে জারের যে প্রচেষ্টা সেটা কিন্তু কোথাও বোধহয় নিজেকে আর্থিকভাবে বা পার্থিবভাবে বলবান করার জন্য নয়, তিনি ঐকান্তিকভাবে রাজা হিসেবে যেটা চাইতেন, প্রজাদেরকে আরো বেশি সুখ স্বাচ্ছন্দ্যের পথ দেখানো। সম্ভবত সেই কারণেই হি ওয়ান্টেড টু গেট দ্য আনসার্স, and the learned men are not appropriate to give the answer to such kind of questions. তার কারণ such kind of questions answers need real wisdom within someone. যে উত্তর দিতে পারবে তার মধ্যে প্রকৃত বোধ, প্রকৃত জ্ঞান ভাণ্ডার থাকলে
তবে such kind of creative questions can be answered, যার ফলে and learned men came to the Tsar but they all answered his questions differently. জারের কাছে সমস্ত শিক্ষিত লোকেরা এসে উপস্থিত হলেন এবং তারা সব একজন এক এক রকম উত্তর দিতে আরম্ভ করলেন, যার ফলে প্রত্যেকের উত্তরগুলোই হলো ভিন্ন ভিন্ন ধরনের। দ্যাটস দ্য এন্ড ফর টুডে। আমরা টেক্সটের এর পরের অংশ থেকে পড়া শুরু করব ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।